ভাইরে ভাই, গরিব ঘরের রাজপুত্র নাটকের গল্প এখন এমন এক জায়গায় পৌঁছাইছে যেখানে এক একটা পর্ব শেষ হয় আর দর্শকদের মাথায় 100টা প্রশ্ন জন্ম নেয়। আগামী পর্বে এমন একটি সত্য সামনে আসতে পারে যেটার জন্য দর্শকরা অনেকদিন ধরেই অপেক্ষা করছিল। সবচেয়ে বড় প্রশ্ন, মেঘলার সন্তান কি সত্যিই মারা গিয়েছিল নাকি পুরো ঘটনাই ছিল একটা সাজানো নাটক? আমরা দেখেছি মেঘলা এখনো অনিককে ক্ষমা করতে পারছে না, কারণ অনিককে দেখলে তার মনে পড়ে যায় সে ভয়ঙ্কর দিনের কথা। মেঘলা বারবার ভাবছে সে নিজের সন্তানকে একবারের জন্য দেখতে পারেনি, আর এই কষ্টই তাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে। এদিকে আবার নতুন খেলা শুরু করেছে রাতুল। নিজের গার্লফ্রেন্ডকে মেঘলার প্রতিষ্ঠানের চাকরিতে ঢুকিয়ে দিয়েছে যাতে মেঘলার সব খবর তার কাছে পৌঁছে যায়। ভাইরে ভাই, নাটকের ভিলেনরা এখন সিসিটিভির চেয়েও বেশি আপডেট রাখে। এরপরে ঘটতে পারে সবচেয়ে বড় টুইস্ট। রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি শিশুর কান্না শব্দ শুনতে সেখানে ছুটে যায় অনেক। শিশুটিকে কোলে নেওয়ার পর তার মনে হতে থাকে এই বাচ্চাটা দেখতে যেন একদম তার মতো, আর তখনই তার সন্দেহ আরো গভীর হয়ে যায়। পরে যখন সে মহিলা শিশুটিকে নিতে আসে তখন অনেক তাকে প্রশ্ন করতে শুরু করে। এক পর্যায়ে ভয় পেয়ে মহিলাটি সত্য স্বীকার করে ফেলতে পারে, আর তখনই বেরিয়ে আসতে পারে সেই চাঞ্চল্যকর সত্য, মেঘলার সন্তান আসলে মারা যায়নি। এই কথা শুনে অনেকের পৃথিবীটাই যেন বদলে যেতে পারে। যদি এই ঘটনা সত্যি হয় তাহলে বহুদিন পর অনিক ও মেঘলার জীবনে আবারও সুখের আলো ফিরতে পারে, আর দর্শকরা দেখতে পারে নাটকের সবচেয়ে আবেগঘন একটি পর্ব। এই সময় আমার ফাজিল বন্ধু হাবিব জিজ্ঞেস করলো, দোস্ত তোর কি মনে হয় বাচ্চাটা সত্যি অনিক আর মেঘলার? আমি বললাম, ভাই এই নাটকের ডিএনএ রিপোর্টের থেকেও টুইস্ট বেশি বিশ্বাসযোগ্য। তবে সবকিছু ঠিকঠাক থাকলে এবার মনে হয় সত্যি বড় রহস্য পাস হবে। আপনাদের কি মনে হয়, শিশুটি কি সত্যি অনিক আর মেঘলার সন্তান? কমেন্টে জানান। আর ফাজিলগিরি ফানে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আল্লাহ হাফেজ।